হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এবার পুজো ব্লগ স্টার্ট হয়ে গেছে, তো তোমরা সব পুজো ব্লগ দেখতে পাবে। এই যে প্রথমে আমার রুমমেট আঁখি ছিল, আর আমি আর আমার বর বেরিয়েছিলাম সবাই মিলে, তিনজন মিলে। তো দমদম এরিয়া ঠাকুর দেখতে গেছিলাম। আজকে চতুর্থী তো জানো তোমরা, দুদিন। তো এটা রবিবার ছিল, রবিবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজকে একটা নতুন ট্রিক তোমাদেরকে সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে ভিআইপি পাস পাওয়া যাবে কীভাবে। তো আজকে আমরা দমদম তরুণ সঙ্গে গিয়ে ফ্রিতে ভিআইপি পাস পেয়েছি। কীভাবে সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো। লাস্টে আমি তরুণ সঙ্গে গিয়েছিলাম, তো লাস্টের দিকে আমি সব কিছু শেয়ার করে দেবো কীভাবে তোমরা ভিআইপি পাস পেয়ে যাবে, তাও আবার ফ্রিতে, কোনো টাকা ইনভেস্ট না করে। ডেকে ডেকে ওখানে ভিআইপি পাস দেওয়া হচ্ছে, কিন্তু যারা জানে না তারা প্রচুর লম্বা লাইন দিয়ে 2 ঘন্টার ধরে ঠাকুর দেখছে। তো আমরা না জেনে আমাদের লাভই হয়েছিল। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম দমদম দক্ষিণ পাড়া। এটা হচ্ছে তোমার ডায়মন্ড প্লাজার সাইড দিয়ে যে গলিটা চলে গেছে পিছন দিকে, তো সেই দিকে গিয়ে দক্ষিণ পাড়াতে 2টো ঠাকুর খুব ফেমাস হয়েছে। তার মধ্যে যেটা একটা ঘুরছিল ঠাকুরটার চারদিকে লাইট, সেটাও ফেমাস হয়েছে খুব। কিন্তু আমরা ফার্স্টে গিয়েছিলাম দক্ষিণ পাড়া যুব পরিষদের ঠাকুরটা। তো যুব পরিষদের এখানে থিম ছিল অরণ্য বাঁচাও, মানে গাছ সংরক্ষণ, এইরকম টাইপের থিম। এই যে চারিদিকে বৃক্ষ সংরক্ষণের থিম ছিল, গাছ রাখা ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি, কারণ প্যান্ডেলটা খুব ফাঁকা ছিল। আর আমরা রবিবার বিকেল 5টার দিকে বেরিয়েছিলাম। তো যখন পৌঁছলাম 5:30 বেজে গেছিলো, একটু অন্ধকার হয়ে এসেছিলো। আর আমরা দমদম নাগের বাজার পর্যন্ত গেছিলাম অটোতে। নাগের বাজার থেকে অটো করে গেছিলাম ডায়মন্ড প্লাজা থেকে একটা রিক্সা করে নিয়ে আমরা এখানে গেছিলাম। এটা হচ্ছে দক্ষিণ পাড়া। আর দক্ষিণ পাড়ার তো ফেমাস হয়েইছে এবারে। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, তোমরা দেখো। চারিদিকে বৃক্ষ সংরক্ষণ, নানা রকম থিম নিয়ে, ভগবানের কী লীলা সেই সব নিয়ে চারিদিকে আঁকা ছিল। খুব সুন্দর, চারিদিকে গাছপালা, লতা পাখি, এই সব কিছু ছিল। খুবই সুন্দর লাগছিল। কীভাবে হনুমান জঙ্গলে আগুন লাগিয়েছিলেন, কী হয়েছিল, সব কিছু দেওয়া ছিল। আর লাইটিং খুব সুন্দর ছিল। তারপর ওখান থেকেই আমরা গেছিলাম দমদম দক্ষিণ পাড়ার, যেটা মেন আকর্ষণ, যার জন্য আমরা ওই এরিয়াটায় ফার্স্ট টাইম গেলাম। প্রথম আমি কলকাতায় 5-6 বছর আছি, কিন্তু এই ফার্স্ট টাইম এখানে গেলাম। এটা হলো দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটি, যেখানে ঠাকুরটা আমার রবিবারের বেস্ট, মানে চতুর্থীতে বেরিয়েছিলাম দমদম এরিয়ার, আমার বেস্ট ঠাকুর লেগেছে। প্যান্ডেলটাও সুন্দর, বাট ঠাকুরটা দারুণ। আর প্রথমে যখন গেছি এরকম জাস্ট একটাই লাইন ছিল, বাট আমরা যখন ঠাকুরটা দেখে এক্সিট থেকে বেরিয়ে আসছি তখন হিউজ লাইন পড়ে গেছে। আর আমরা ফার্স্টে এখানে গেছিলাম, খুব ভালোই হয়েছিল, ফাঁকা দেখে নিয়েছিলাম। তাও লাইন তো ছিলই, তাও অনেকটা ফাঁকা এর মধ্যে দেখে নিয়েছিলাম। তারপর আরও ভিড় বেড়ে গেছিলো রাত্রির দিকে। তো এই যে প্যান্ডেল ঢুকছি, চারিদিকে যে দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর কাজ করা আছে, চারিদিকটা খুব সুন্দর কাজ করা আছে। এন্ট্রান্সটাও খুব সুন্দর দেখতে লাগছে। এগুলো সব নড়ছে। আর ঠাকুরের চারপাশটা তোমরা দেখবে, ঠাকুরের চারপাশটাও খুব সুন্দর লাইটিং দিয়ে গোল গোল মতো ঘুরছে। আর ঠাকুরগুলো ডান্সিংয়ের মতো পোজ দিয়ে আছে, মানে ডান্স করছে এরকম টাইপের। তো খুব সুন্দর লাগছিলো। এই যে ঢুকছি, আর পুরো হলটা এসি ছিল, মানে এই যে ঢুকছি মেটালের গেট দিয়ে, সব পুরো ভেতরে এসি ভর্তি, চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব সুন্দর। মানে গরম লাগারও কোনো জায়গা নেই, যতই ভিড় হোক কোনো অসুবিধা নেই, খুব সুন্দর মেনটেন্যান্স, খুব সুন্দর। এই পুজো কমিটির যারা মেম্বার ছিলেন তারা খুবই ভালো ছিলেন, ওই জন্যে সব কিছু ভালোভাবে মেনটেন করে রেখেছিলেন। ভিড় ভেতরে সেরকম কিছু হয়নি, সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। টাইম ধরে দেখতেও দিয়েছিলেন ঠাকুরকে। আর ওখানে গিয়ে দেখলাম মিডিয়ার লোক এসে গেছে, পুজো কমিটির মেম্বার ইন্টারভিউ নিচ্ছে ওখানে, আরও অনেক কিছু হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ওপর দিকে গিয়ে ঘুরে এখানে এসেছিলাম। ঠাকুরটা দেখতে পাচ্ছ, চারিদিকে এত সুন্দর গোল লাইটিং দিয়ে চলছে, ঘুরছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ইনি হচ্ছে পুজো কমিটির কোনো মেম্বার হবে না, আমরা চিনি না যদিও, বাট উনি ভিআইপি গাড়িতে এলেন। তারপর এখানে মিডিয়া দেখলাম আসলো, তারপর মিডিয়া ইন্টারভিউ নিচ্ছিল। তো ঠাকুরটা দেখো, দেখলে মানে মন ভরে যাবে, এত সুন্দর ঠাকুরটা। আর আমরা অনেকক্ষণ ধরে এই ঠাকুরটা ভালোভাবে দেখতে পেয়েছিলাম, ছবিও তুলতে পেরেছি মোটামুটি। মানে যে এত সুন্দর ঠাকুর বলে যে ভিড় হচ্ছিল, খুব ভিড় তো হয়েছিল, বাট সেটা বাইরে, কিন্তু কন্ট্রোল করতে পেরেছিল ওরা খুব ভালো মেনটেন্স করতে পেরেছিল বলে এত ভিড়টা ভেতরে হয়নি। তারপর ঠাকুর দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে। তারপর ওখান থেকে চলে গেলাম তরুণ দল, দক্ষিণ পাড়া থেকে অনেকটা হাঁটাহাঁটি করে তরুণ দলের দিকে গেলাম। তো দমদম তরুণ দলের থিম হয়েছিল নীল চাষ নিয়ে। তো খুব সুন্দর কীভাবে নীল চাষ, ইংরেজরা এসেছিলো নীল চাষ জোর করে করাতো, সেই সব নিয়ে কী পাবলিশ বুক আছে, আর্টিকেলস আছে, সব কিছু এখানে টাঙিয়ে রাখা হয়েছিল বড় বড় করে। চারিদিকে লাইটিং দেওয়া হয়েছিল, এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখো তোমরা।
এই যে দেখতেই পাচ্ছ ঢোকার এখানে গেটটা, তবে একটা যেটা থিম দেখলাম যে আগের বছর টালা প্রত্যয়ে যেরকম একটা অন্ধকার অন্ধকার থিম ছিল, একটা ভাইবস দিচ্ছিল, খুব বেশি লাইটিং ছিল না, সেইটা এখন প্রতিটা প্যান্ডেলে ফলো করেছে। সব জায়গায় একটু অন্ধকার অন্ধকার ব্যাপার, একটু লাইটিং কম এরম টাইপের। তো এখানে চরকা, নীল চাষ এইসব নিয়েই সব কিছু ছিল। আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভিড় হয়েছিল, তবে প্যান্ডেলটাও সুন্দর করেছিল আর ঠাকুরটাও মোটামুটি ভালোই করেছিল, খারাপ নয়। নীল চাষ যেহেতু থিম ছিল ওই জন্য ঠাকুরটাও বানিয়েছিল নীল রঙের। আর ঠাকুরের হাতে চরকা, খুব সুন্দর, যেন ঠাকুর চরকা বানাচ্ছে এরম একটা। আর এখানে এই যে ইংরেজদের যে পোশাক আশাক যেরম হতো সেই সব নাই বানিয়ে থিম এরম সাজিয়ে রেখেছিল, খুব সুন্দর লাগছিলো। এই যে বড় বড় চরকা ছিল, সব কিছু নীল চাষের উদ্দেশ্য করা, যে ব্রিটিশ লোগো মানে ওদের ফ্ল্যাগ যেটা ছিল সেটা এখানে দেওয়া আছে, কিভাবে কি হতো সব কিছু এখানে কবিতা লেখা আছে, অনেক কিছু শেয়ার করা আছে। এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বাট খুব অন্ধকার ছিল বলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছিলো আর কি, যে দেখাই যাচ্ছে না। এই জিনিসটা একটু অড লাগলো, যে আগের বারে কি টালাপত্রই ভালো হয়েছিল বলে এরম সবাই থিমটা চেঞ্জ করে ফেলেছে নাকি সত্যি সত্যি এরম অন্ধকার করছে। বাট অন্ধকারে ভালো লাগে দেখতে, কিন্তু লাইটিংটা আর একটু লাগতো, মানে একদমই পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার ছিল। এগুলো আমরা যা ভিডিও করছি সব কিছু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করেছে ওই জন্য। আর এই যে আমি তোমাদের শেয়ার করলাম, চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলা বলাকার স্বপ্ন, এরকম করে কবিতা লেখা ছিল। তো তোমরা পজ করে কবিতাটা পড়ে নিতে পারো, খুবই সুন্দর ছিল। আর এই যে নীল চাষের দেখো ইংরেজদের থিম যেগুলো, নীল নীল চারিদিকে, নীল চাষ কীভাবে অত্যাচার করা হতো সেই সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর বানিয়েছিল। তোমরা দমদম এরিয়ায় যদি যে মানুষ হয়ে থাকো বা অন্য এরিয়ারও যদি হও, তোমরা দমদম এরিয়াতে অবশ্যই এসে এই আমি যে 5টা ঠাকুর দেখাচ্ছি এই 5টা ঠাকুর কিন্তু মাস্ট ভিজিট করতে হবে, কারণ এই 5টা ঠাকুর খুবই সুন্দর হয়েছিল। এদিকে সাউথের তো শুধু প্যান্ডেল ভালো হয়, ঠাকুর নিয়ে অতটাও সুন্দর লাগে না, যাই হোক প্যান্ডেলই ওদের মেন থিম। কিন্তু এখানকার প্যান্ডেল, নর্থের প্যান্ডেল আর ঠাকুর দুটোই এত সুন্দর একটা ইউনিক আইডিয়া নিয়ে দেখায় না, খুব সুন্দর লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। এরপরে আমরা তরুণ দল থেকে বেরিয়ে আবার একটু হাঁটাহাঁটি করে ভারত চক্রের দিকে এগোচ্ছিলাম। মোটামুটি ম্যাপ দেখে দেখে যেদিকে গুগল ম্যাপ আমাদেরকে গাইড করছে সেদিকেই চলে যাচ্ছি, মাঝে মধ্যে তো ভুলভাল রাস্তাতেও চলে যাচ্ছি। আর ফুচকা এখানে হাঁকাহাঁকি করছে যে ফুচকা 20 টাকায় 7টা, মানে পুজোর সময় তো সবাই দাম নেবে, যেখানে 10 টাকা অটো ভাড়া সেখানে নিচ্ছে 12-15 টাকা, যেখানে 20 টাকার জলের বোতল সেটা 1 লিটার জলের বোতল নাকি নিচ্ছে 25 টাকা। কি বলবে, কাকে বা বলবে, সবাই একই জিনিস করছে পুজোর সময়। এই যে এই জলের বোতলটা আমরা কিনেছি 20 টাকার জলের বোতল 25 টাকা দিয়ে, আর কি বলা যাবে। তারপর আঁকি এখানে পান খাচ্ছিল, তো আমি সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম যে পান খেতে। আর এখানে চারদিকে তারপর প্রথম আমরা বেরিয়ে সেরকম কিছু খাইনি। তারপর ভারত চক্রের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জামদানি থিম, সব কিছু জামদানি শাড়ির এরকম আদলে করা হয়েছে, মানে নেটের ওপর বা জালের ওপর যেটা বলা যায়, সুন্দর সুতোর কাজ করে, হাতের কাজ, এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছিল, খুব সুন্দর প্যান্ডেলটা, আমার দারুণ লেগেছে। ভারত চক্রের ঠাকুরটা একটু ছোটোর মতো হয়েছে, ছোটো বলতে লম্বাই হয়েছে, বাট ঠাকুরটাও একটু আমার দেখলে ছোটোই লাগলো যে বাকি ঠাকুরদের থেকে। কিন্তু এটার মেন আকর্ষণ হচ্ছে তোমার এই জামদানি তাঁত দিয়ে কীভাবে শাড়ি বানানো হয় সেই সব জিনিস। বাঙালির এখন তাঁত শিল্প উঠেই যাচ্ছে, মানুষ তাঁত শাড়ি পরতে চাইছে না, তো সেইটার ওপর বেস করেই এই থিমটা বানিয়েছে। আর খুব সুন্দর বানিয়েছে, মানে এই নিখুঁত কাজগুলো করতে কতদিন টাইম লেগেছে আমার জানা নেই, তবে খুব সুন্দর, মনে তো হচ্ছে প্রচুর টাইম লেগেছে। এত সুন্দর নেটের ওপর একটা একটা করে ধরে ধরে হাতে কাজ করা আছে, লাল সুতো, আকাশি নীল সুতো, সাদা সুতো, এরকম দিয়ে দিয়ে খুব সুন্দর লাগছে। তোমরা গেলে আরও ভালো বুঝতে পারবে, আমি তাও সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। বাট তোমরা যদি এই 5টা জায়গায় যাও খুব ভালো লাগবে তোমাদের, আশা করি, কারণ আমাদের সত্যি বলতে খুব ভালো লেগেছে। আর অনেকক্ষণ লাইন যে দিতে হবে তা না, একটু বিকেল বিকেল করে বেরিয়ে চলে যেও, তাহলে লাইনটা একটু কম পড়বে। যত রাত হবে তত লাইনটা বাড়ছে, তো আমাদেরও সেরকমই ফেস করেছিলাম। ফার্স্টের দিকে লাইন খুব বেশি ছিল না, বাট লাস্টে যা লাইন ছিল, এই যে ঠাকুর যেটা বলছিলাম, যে ঠাকুরটা একটু ছোটোর মধ্যে, এই প্যান্ডেলে মেন প্যান্ডেলটার ওপর ফোকাস করা হয়েছে, বাট ঠাকুরটা কিন্তু খারাপ তা না। সাউথের যেমন ঠাকুরটা একটু কম ধরনের ডিজাইন করে বা কিছু করে, কিন্তু এখানে ঠাকুরও খুব সুন্দর। নর্থের প্যান্ডেল ঠাকুর দুটোই খুব সুন্দর, বাট দমদমের এত কাছে যে আমরা এরকম দেখতে পাবো আশা করিনি। বাট এরকম দেখলে তো ভিড়টাও ছিল, ভালো ঠেলাঠেলি হচ্ছিলো। আর আমি একটা প্লাজো পরে গেছিলাম, তো কাদার মধ্যে, বৃষ্টি তো যদিও হয়নি একটু। আর এখানে আদি ঢাকেশ্বরীর
কর্ণধারকে দেখানো হয়েছে, কারণ উনি এখানে হেল্প করেছেন, তো তার জন্য। আর যেটা বলছিলাম যে বৃষ্টি তো হয়নি খুব একটা, সারাদিন খুব একটা হয়নি, দুপুরের দিকে একটু হয়েছিল, বাট এত কাদা চারিদিকে, আর সবাই ভিড়ের মধ্যে পা দিয়ে দিচ্ছে, জামার মধ্যে প্যান্টের মধ্যে টানা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর এই যে জামদানি বিক্রি হচ্ছিলো বাইরে, যেহেতু ওখানে থিম ছিল জামদানি, তো অনেকে কিনছিলও। তারপর ওখান থেকে আমরা তরুণ সঙ্গের দিকে যেতে যেতে এই প্যান্ডেলটা দেখতে পেলাম। এটাও বুদ্ধ মূর্তি করা আছে, সুন্দর লাগলো, বাট আমরা আর ভেতরে যাইনি। এখান থেকে ঠাকুরটা যেহেতু দেখা যাচ্ছিলো, তো আমরা এখান থেকেই বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছিলাম আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, আবার বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে লাস্ট তরুণ সঙ্গের লাইন। পার্কে তরুণ সঙ্গে প্রতিবার এরকম লাইন হয়, আর আমি কোনো বছর এখানে লাইন দিই না, কারণ আমি জানি এটা 3 ঘন্টার লাইন। তো আমার এত লাইন দিয়ে সারাদিন ধরে একটা ঠাকুর দেখতে একদম পোষায় না, ওই জন্য আমি শ্রীভূমি যাওয়াও ছেড়ে দিয়েছি, আর সন্তোষ মিত্র স্কোয়ার যাও ওর ছবিতে দেখে নি ব্যাস। মানে এত অবস্থা খারাপ লাগে ওখানে গিয়ে, শরীর খারাপ হয়ে যায়। আর যেটা ভিআইপি পাসের কথা বলছিলাম তোমাদেরকে প্রথমেই ভিডিওর শুরুতে, সেটা কি, আমরা তো এখানে ফার্স্টে লাইন দিইনি, তো প্যান্ডেল এখানে ঢুকছিলাম, ঢোকা তো যাচ্ছিলো না, বাইরে থেকে আমরা ভাবলাম দেখে চলে যাবো। অন্যবার বাইরে থেকে ঠাকুরটা দেখা যায়, বাট এইবার বাইরে থেকে অতটা দেখা যাচ্ছিলো না, একটু উঁকি ঝুঁকি মেরে হালকা হালকা দেখা যাচ্ছিলো। তো আমরা ফিরেই যাচ্ছিলাম, সেই সময় ওখানে গিয়ে বললো একজন যে এখানে ভিআইপি পাস পাওয়া যাচ্ছে আবার ফ্রিতে। তো কীভাবে, তো আমরা গেলাম ওখানে মেম্বারদের কাছে, তো মেম্বারদের কাছে ওরা একটা নাম্বারে কল করে, মানে একটা টোল ফ্রি নাম্বারে কল করে একটা মিসড কল করে নিল, ওখান থেকে একটা নোটিফিকেশান এলো। ওদেরকে ফোন দিলেই ওরা করে দিচ্ছে, ওদের তোমার ফোন নিয়ে ওরা প্রথমে একটা কল করে, তারপর একটা গুগলে গিয়ে একটা কিছু সার্চ করে নাম্বার টাইপ করে ওখান থেকে কোনো একটা কোড বা কিছু নিয়ে, সেটাকে নিয়ে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে ওরা নিজেদের প্যান্ডেলটাকে ভোটিং দিচ্ছে। তো এটাই হলো মেন থিম, যে ওরা নিজেদের প্যান্ডেলকে বার্জার প্রিয় পুজো, এইখানে ওরা নিজেদেরকে ভোটিং দিচ্ছে যাতে সেরা হতে পারে। তো সত্যিই প্যান্ডেলটা সেরাই ছিল, খুবই সুন্দর। দেখো তোমরা লাইটিংটা, পুরো মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে দিয়ে আমরা ঘুরছি, পাহাড়ে এরকম বা ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে, এরকম একটা থিম। আর ভিড় ছিল, বাট আমরা যেটা 3 ঘন্টার লাইন বা 2 ঘন্টার লাইন, সেটা আমরা 5 মিনিটের লাইন দিয়ে এসেছি। মানে ভিআইপি পাসে যারা ওইটা শুনতে পাচ্ছে, যারা জানতে পারছে, সেটা ওরা এসে মেম্বারদের কাছে বলছে যে হ্যাঁ আমরা ফ্রিতে ভিআইপি পাস নিতে চাই, তো তারা এটা ব্যবস্থা করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে এরকম একটা কোড দিয়ে ভোটিং করে। তারপর সত্যি বলতে ভিআইপি লাইনেও একটু ভিড় হয়েছিল, সেটা হচ্ছে 5 মিনিটের ভিড়। তো 3 ঘন্টা লাইন 5 মিনিটে, মানে খুব মজা পেয়েছি আমরা বাইরে থেকে। সত্যি এত সুন্দর ভিউটা আমরা উপভোগ করতে পারছিলাম না, চলেই যাচ্ছিলাম, তো বাইরে থেকে সুন্দরই লাগছিলো, বাট ভেতরে ঢুকতে আরও অসম্ভব সুন্দর লাগছিলো। তোমরা দেখো, নিজেরাই দেখো, চারিদিকে ঝর্ণা, জল, এরকম জল যাচ্ছে, এরকম পাহাড় থেকে জল পড়ছে, ঝর্ণা পড়ছে, ছোটো ছোটো বাড়ি, লাইট জ্বলছে, এরকম একটা থিম বানিয়েছিল, খুবই সুন্দর লাগছিলো সত্যি বলতে। আর ঠাকুরটা যে দেখতে খারাপ হয়েছিল তা না, ঠাকুরটাও খুবই সুন্দর বানিয়েছিল। আমরা প্রথমে একটু ভিড় ছিল, দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, তো প্রথমে একটু ভেতরে ঢুকতে অসুবিধা হয়েছিল, বাট লাস্টে দেখো তোমাদেরকে শেয়ার করছি, খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছিল। তো এটাই আমরা লাস্ট ঠাকুর দেখেছিলাম। তারপর এই যে দেখো ঠাকুরটা, তারপর আমরা আর কিছু ঠাকুর দেখিনি, তখন অলরেডি 9:30 10টা বেজে গেছিলো। তো আমরা ভাবলাম যে ছাড়ো, 6টা থেকে চলছে, তো আজকের মতো বাড়ি যাই, কাল আবার অফিস আছে। তো আসার সময় আমরা ওখানে বেরিয়ে ওখানে আইসক্রিম খেলাম, তো ম্যাগনাম খেলাম দুজনে, আমি আর আমার বর। আঁখির যেহেতু দাঁতে ব্যথা হয়েছে, ও একটু ঠান্ডা লেগে গেছে, তো ওই জন্য ও আর আইসক্রিম খেলো না, আমার থেকে একটু খেয়েছিল। তারপর ওখানে কর্ন খাওয়া হলো, সব কিছু আর কি দেখতেই পাচ্ছ তোমরা, কর্ন খাওয়া হলো। আর লাস্টে আসার সময় আমি নিয়ে রোল খেয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। আর যেখানে বললাম, যেখানে যাওয়া ডায়মন্ড প্লাজা থেকে নাগেরবাজার 10 টাকা, নাগেরবাজার থেকে দমদম 10 টাকা, সেখানে ভাড়া করে দিয়েছে এখন 12 টাকা 15 টাকা এরকম। তো তোমাদেরকে আমি প্রতিদিনের ব্লগ শেয়ার করব, পুজোর ব্লগ, খুব ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব রোজ রোজ, মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে পুজো ব্লগগুলো। তারপরে এই যে কর্ন খাওয়া হচ্ছিলো, কর্নটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর আমরা এই ভারত চক্র আর এখানে এরিয়াটাই পুরো 3-4 বার ঘুরপাক খেয়েছি, মানে একই জায়গায় গুগল ম্যাপ বারবার দেখাচ্ছে, করে ঘুরে ঘুরে ঘুরে, যেহেতু অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, তো আমরা ওই জন্য ফিরতে পারছিলাম না ঠিকঠাকভাবে। যাই হোক, খুব মজা করলাম। লাস্টে আমি নিয়ে আর একটা এগ চিকেন রোল খেয়ে বাড়ি ফিরে গেলাম। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর দারুণ দারুণ পুজো ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো, কারণ তোমরা সব কিছু ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি নিয়ে আর রোল খাওয়া হলো, তারপর অনেকক্ষণ বসে লাইন দিয়ে, এখানেও সব জায়গাতে যেহেতু ভিড়। তারপর আমরা ওখান থেকে আসার সময় আবার অটো ধরে এলাম, তো অনেকক্ষণ ধরে খাওয়া হলো, দেখতেই পাচ্ছ এই যে। আর এনার্জি সবার তো একদম পুরো ডাউন হয়ে গেছিলো, আর এনার্জি চলছিল না, মানে আর হাঁটার অভ্যাস নেই বলে
আর চলতেও পারছিল না, পায়েটায় ব্যথাও হচ্ছিল। ছেড়ে দাও, আবার পরের দিন আসবো, এখন তো 3-4 দিন আছে, ষষ্ঠী অবধি আমি কলকাতায় আছি, তো আর দেরি করে লাভ নেই, বাড়ি চলে যাওয়া যাক। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাতে হবে, অফিসে তো যেতে হবে সোমবার। তো তারপর আমরা অটো থেকে নেমে বাড়ির সামনে নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস বলতে নিম্বুজ খেলাম, তার আগেও অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে সারাদিনে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।